সুপ্রিয় দর্শকবৃন্দ, yes, I'm back. Your favorite host you like the most. I'm in my room alone, there's no ghost. What? So চলে আসলাম আজকেও মানবতার পরীক্ষা নিয়ে, যে পরীক্ষার প্রশ্ন আমি লিখি, উত্তর আমি দেই, আর ফার্স্ট আমি for some obvious reasons. সো আসল প্রশ্ন, এই এপিসোডও কি আগের এপিসোডের মতো হবে? অবশ্যই, আগের এপিসোড দেখেন নাই, কোনো সমস্যা নেই, দেখার দরকার নাই, খুব ক্রিঞ্জ হয়েছে। এইবারও থাকছে আগের বারের মতো 4 জন কন্টেস্ট্যান্ট, নাকি আগেরবার 5 জন ছিল, কোনো সমস্যা নাই, এবার 4 জন হবে। সো আওয়ার ফার্স্ট কন্টেস্ট্যান্ট রহিম। কাজের বেটি রহিমার কাহিনী অনেকে শুনছেন, কিন্তু কাজের বেটা রহিমের কাহিনী কি শুনছেন? এই সেই রহিম। Our second contestant পাবলো ইব্রাহিম। ইব্রাহিমের বাবা পাবলো এসকোবারের অনেক বড় ফ্যান ছিল, বাট নিজের নাম পাবলো এসকোবারের নামের সাথে রাখতে পারে নাই, তাই নিজের ছেলের নাম রেখে দিছে। ক্রিয়েটিভিটি। Our third contestant ওয়াল্টার ওয়াহিদ। আমি ইদানিং ব্রেকিং ব্যাড সিরিজ দেখা শুরু করছি, এই জন্য ভাবলাম একটা রেফারেন্স দিয়ে দিই। আমি আপাতত সিজন 4-এ আছি, ভাবতেছি একটা রিভিউ ভিডিও সিরিজ শেষ করে আপলোড করব, কাইন্ড অফ নতুন কিছু ট্রাই করব। Our fourth and the last contestant আমাদের সবার ফেভারিট গুপ্তচর আব্বাস। আব্বাসের মতো ছোট লোক আমি এই দুনিয়ায় দেখি নাই। এর মতো ছোট লোক না হলে কেউ এক গ্রুপের কথা আরেক গ্রুপে লিক করে না। সো ইন্ট্রোডাকশন পার্ট শেষ, এখন শুরু হচ্ছে মানবতার পরীক্ষা, যার নাম মানবতা আজ কোথায়। আকাশেতে লক্ষ্য তারা চাঁদ, কিন্তু একটা রে হইয়া হইয়া ইয়া দিয়েগা ও হাসিনা জুলফো আলি জানে যা। ভাই আমি ইয়া দিয়ে গান গাইতে বলছি, ও হাসিনা, ইয়া হাসিনা, কিলার হাসিনা, শেখ হাসিনা, এইসব গান গাইতে বলি নাই ভাই। আগের এপিসোডেও শেখ হাসিনা জোক ছিল, এবার শেখ হাসিনা জোকটা না মারলে হতো না? আগের বার যখন জোকটা মারছিলাম তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন ক্ষমতায় নাই ভাই। মানে এই যে আগের এপিসোড, মানে আমরা কি কোনো সিরিজ টিরিজ বানাচ্ছি নাকি এরকম কিছু একটা হচ্ছে? সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেখলেন আমাদের জেমস বন্ড কিভাবে মানবতার কেস ক্লোজ করার জন্য নিজের হাই আইকিউ ব্রেন ইউজ করে একটা বলদের মতো কাজ করছে। এখন আমাদের দেখার বিষয়, সে কথা ঘোরানোর জন্য কিছু একটা বলবে অথবা করবে, এটা স্বাভাবিকভাবেই পসিবল। এখন ও যদি কথা ঘোরাতে সক্ষম হয় তাহলে আজকে মানবতা নাই, যদি সক্ষম না হয় তাহলে বুঝতে হবে মানবতা আজ আছে। এপিসোড হ্যাঁ, আরে উল্টা চশমা নতুন এপিসোডগুলো দেখছিস? কি বিচ্ছিরি যে হচ্ছে ভাই, মানে ভাল লাগে না আমার মতে দেখতে, আমি দেখি না, ছেড়ে দিছি। আরে হ্যাঁ, অ্যাক্টিংও ভালো লাগতেছে না, মানে এর থেকে বোঝা যায় যে ক্যামেরা কোয়ালিটি ডাজ নট ইমপ্রুভ দ্য কন্টেন্ট কোয়ালিটি থেকে মনে পড়লো যে ফুটপাথ থেকে একটা টি শার্ট কিনছি, তা ভাবছিলাম কোয়ালিটি খারাপ হবে, তারপরে দেখি না ভালোই কোয়ালিটি দিছে আর কি। সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেখলেন আমাদের কাজের বেটা রহিম তার কাজের বেটা থিঙ্কিং দিয়ে নিজের ফুটপাথ থেকে জামা কাপড় কেনার কাহিনী লিক করছে। এখন মানুষের কাজ স্বভাবতই জাজ করা, এজন্য আমরা দেখব পরবর্তীতে কেউ কে জাজ করবে ফুটপাথ থেকে জামা কেনার জন্য। যদি কেউ জাজ করে তাহলে বুঝতে হবে মানবতা আজ নাই। তুই ফুটপাথ থেকে জামা কাপড় কিনিস? তোর মা বাবা তোর নাম ঠিকঠাকই রাখছে, কাজের বেটা রহিম। তুই কোথা থেকে কিনিস ইব্রাহিম? আমার আম্মু আমার জন্য জামা কিনে নিয়ে আসে, আমিও জানি না মানে কোথা থেকে কেনে আর কি। এখনো তোদের জামা কাপড় তোর আম্মু পছন্দ করে কেনে? শালা মামাস বয়। সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেখলেন আমাদের জোকার বন্ড একটি জোক মেরে নিজের স্ট্যান্ড আপের ক্যারিয়ার অন্ধকার বানাইছে। এখন দেখার বিষয় কেউ কে জোকে হাসবে। যদি হাসে তাহলে মানবতা আছে, যদি না হাসে তাহলে মামাস বয় মানে কি? হ্যাঁ, কথা তো একটা বলে দিলে হয়ে যায় না? মানে মাথায় কি ঘিলু আছে নাকি তাও বেঁচে খাইছিস? আহা, ছেলে দেখি রেগে গেছে। কই, আমার উপর কাজের বিটা জোকস মারার সময় তো ভালোই হাসছিলি, এখন কি হয়েছে? হ্যাঁ শোন, বেশি কথা বলবি না। ওয়াহিদ, মুখ সামলায় কথা বল, রহিম ঠিকঠাকই বলতিছে। তুমি তোর পা চাটো, এই জন্য দল করো। হ্যাঁ, ও চাটে আমার পা, তা কি হয়েছে? হ্যাঁ, আমি তোর পা চাটি? আরে ওটা কথার কথা। হ্যাঁ বুঝছি, থাক। কথার কথাটা বললেও মানে যদি সমস্যা হয় তাহলে হয় তোর মানে বাসায় চলে যেত, লাগবে না এখানে, কাজ কাম করিস না তোর। তাই নিজে স্বীকার করে যে পাশে বড় কথা, শালা ছোট লোক।
তো সুপ্রিয় দর্শকবৃন্দ, সমস্যা কিন্তু প্রত্যেকবার আমার চাকরি খাইতে চাইস, বাদ দেন। সো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন আমাদের কন্টেস্ট্যান্টের ভিতরে তুমুল ঝগড়া হওয়ার ফলে আজকের এপিসোড এইখানে শেষ করতে হচ্ছে। এখন মানবতার স্কোর দাঁড়াইছে 0-3, যেখানে অমানবতা জিতছে, কারণ আগের বার মানবতা জিতছিল, এখন অমানবতা জিতছে, মানে আমি জিতাইছি আর কি। কারণ হ্যাপি এন্ডিং শুধু কল্পনাতে পসিবল হয়, রিয়েল লাইফে না।